বাড়ির ভেতর নিজের চোখের সামনে প্রাক্তন স্ত্রীকে দেখে মুহূর্তের মধ্যে মাপতিমের রাগ ভয়াবহ রূপ নিল। সামনে দাঁড়িয়ে থাকা এই নারী একসময় ছিল তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্কের মানুষ, অথচ সেই মানুষটি একদিন সেই পবিত্র সম্পর্কে কলঘিষিত করে তাকে ছেড়ে অন্য কারো হাত ধরেছিল। যে নারীকে নিয়ে সে একই ছাদের নিচে একই বিছানায় শেয়ার করেছে, সেই নারী শেষ পর্যন্ত তাকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল। তিক্ত সেই স্মৃতিগুলো হঠাৎ করে ঝড়ের মতো ফিরে আসতে মাপতিমের শান্ত কোমল মন জুড়ে ছড়িয়ে পড়লো অসহনীয় যন্ত্রণা। আর সেই যন্ত্রণার মুহূর্তেই রূপ নিল দহন জ্বালা আর দমিয়ে রাখা ক্রোধে। পুরনো সেই অতীতের স্মৃতি হঠাৎ করেই বুকের ভেতর তীব্র যন্ত্রণা হয়ে ফিরে এলো। মাপতিম নিজের বুকে আঁকড়ে থাকা পরীকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। চারপাশে একবার দৃষ্টি বুলিয়ে নিজের ভেতরে আগুনটাকে দমিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। বাবার কোল থেকেও পরি চারদিকে তাকাচ্ছিল। হঠাৎ দূরে দাঁড়িয়ে নানিকে দেখতে পেয়ে সে দুহাত বাড়িয়ে নানির করে দেওয়ার জন্য ছটফট শুরু করলো। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি যে তার জন্মদাত্রী মা সে সম্পর্কে পরি কোনো ধারণাই নেই। খুব ছোটবেলা তাকে ফেলে চলে যাওয়া সেই নারী আজ তার কাছে সম্পূর্ণ অপরিচিত। ভদ্র মহিলা নিজেও নাতির ডাকে তাকে নিজের কোলে নেওয়ার জন্য সামনে এসে হাত বাড়ালে মাপতিম মেয়েকে তার কোলে দিল না, বরং উল্টো ঘুরে দূরে দাঁড়িয়ে থাকা নাইয়াবকে ধমক ছিল, নাইয়াব ওভাবে দাঁড়িয়ে না থাকে, পরীকে নিয়ে উপরে যাও। নাইয়াব এতক্ষণ সামনে থাকা মহিলা তিনজনের একই দিকেই তাকিয়েছিল, যাদের একজন নুসাইবা, অপরজন তার মা, সম্পর্কে পরীর নানি ও খালা। তবে তাদের সবার মধ্যে এই তীব্র হিংস্রতা আঁচ করতে পেরেছিল। তবে হঠাৎ মাপতিমে তাকে কেন বারণ ছাড়া ধমক দেওয়ার কারণটি বুঝতে না পারলেও সে বিনা বাক্য মাপতিমের কোল থেকে পরীকে নিজের কোলে নিয়ে সামনে পা বাড়াতেই তাতে বাধা দিল সাই বাবা। সে নাইয়াবের সামনে পট আটকে দাঁড়ালো, নিজের দুহাত জড়িয়ে ধরে তাকে রোধ করে ঠোঁট ঝাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসি হেসে নাইয়াবের উপর নিজে পরখ করে বলল, বাহ, দেখি আবার বিয়েও করে ফেলেছো। তুমি তো বুড়ো হয়ে গেছো, কিন্তু তোমার পছন্দের বয়সটা বুঝি এখনো সেই আগের জায়গায় আটকে আছে। এত বছর পর একটা সন্তানের বাবা হয়েও এমন কচি মেয়েকে বিয়ে করতে তোমার একটুও লজ্জা করলো না? কথাগুলো শুনে নাইয়াব আপন মনে আর অস্বস্তি মাথা নিচু করে ফেললো। কিছু বলার আগেই মাপতিম গভীর স্বরে বলে উঠলো, কাকে কার সঙ্গে তুলনা করছো সাইবা? তোমার সঙ্গে ওর তুলনা? আমার স্ত্রী, সেটাও সম্ভব? সাইবা ভ্রু কুঁচকে তাকালো, সম্ভব না? কেন সম্ভব না? ও কোনো নর্তমান কীট নাকি এমন কেউ যার সঙ্গে এই বাচ্চা মেয়েটির সঙ্গে নিজের তুলনা চলে? হ্যাঁ, মেয়েটি নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু সেও সৌন্দর্যের দিক থেকে কম নয়। সে বুদ্ধিমতী, আত্মসম্মানী, নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত একজন মানুষ। তার সামনে এই বাচ্চাটির মেয়ে নিতান্তই শিশু, বই কিছুই না। সাইবা দাঁতে দাঁত চেপে বলল, ভুলে যাচ্ছ মাপতিন, আমিও একসময় তোমার স্ত্রী ছিলাম। মাপতিন তাচ্ছিল্যের হাসি হেসে উত্তর দিলে, ছিলে, এখন আর নও। অতীতে বর্তমান বানানোর চেষ্টা করো না, তুমি আমার প্রাক্তন। মাপতিমের মুখে প্রাক্তন কথাটা শুনে নাইয়াবের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে সামনে দাঁড়িয়ে থাকা এই নারী পরীর জন্মদাত্রী মা, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে পরীকে, যে মাপতিমের প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসার মুহূর্ত। নাইয়াবের বুক ধরপড় করে উঠলো, কপালে চিকচিক করে ঘাম জমে গেল। অজানা এক ভয় তাকে গ্রাস করলো। সে অজান্তে পরীকে আরো শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। পরী তখনও নিশ্চুপ, একবার বাবার দিকে, একবার অপরিচিত মহিলার দিকে তাকাচ্ছে, তারপর আবার নানির মুখের দিকে বড় বড় চোখে চেয়ে রইল। কিন্তু সাইবা এক দৃষ্টি দৃষ্টি একবারের জন্য পরীর দিকে গেল না। তার সমস্ত মনোযোগ আটকে ছিল মাপতিমের চোখে, যেন বহু বছরের জমে থাকা হিসাব আজই মিটিয়ে নেবে। নাইয়াবের এরূপ ভাবনার মাঝেই পুনরায় তার কানে বাজলো মাপতিমের ধমক, কি হচ্ছে নাইয়াব? কথা শুনছো না কেন আমার? তোমাকে না বলেছি পরীকে নিয়ে নিজের রুমে যাও? নাইয়াব আর এক মুহূর্তেও দেরি করলো না, পরীকে বুকে আগলে সামনের দিকে এগোতে নিল। ঠিক তখনই সাইবা দ্রুত এগিয়ে এসে নাইয়াবকে থামিয়ে দিল। নিজের মেয়েকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো সে, কিন্তু পরি তাকে চিনল না। অপরিচিত সেই মহিলার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, বরং আরো শক্ত করে নাইয়াবের গলা জড়িয়ে ধরলো। পরি বরাবরই অপরিচিত মানুষ এড়িয়ে
চলে ছোটবেলা থেকেই মাপতিম তাকে শিখিয়েছে অচেনা কারোর সঙ্গে কথা বলা যাবে না, কারো কোলে যাওয়া যাবে না। বাবা মা, রুনিয়া আর আর শোভন, এই চারজন ছাড়া সে কারো কাছে যায় না। আর তার নানির সঙ্গে দেখা খুব কম হলেও তাকে সে চেনে বলে স্বাভাবিক থাকতে পারে। তাই একটু আগে নানিকে দেখে তার কোলে যেতে চেয়েছিল, কিন্তু মাপতিম নিষেধ করায় আর জোর করেনি। নিজের মেয়েকে কোলে নিতে না পেরে সাইবা আরো জোর করে পরীর দিকে হাত বাড়িয়ে দিল। আমি তোমার মা হই আম্মু, তোমার নিজের মা, আমার কাছে এসো। সাইবা এরূপ জোরাজোরিতে পড়ি ভয় পেয়ে নাইয়াবের গলা জড়িয়ে কাঁদো কেঁদে উঠে বলল, আম্মু ভয় পায়। তাদের পেছন থেকে হেসে উঠল মাপতিম। মেয়ের এরূপ কথায় সে মারাত্মক সন্তুষ্ট। যাবে না, আমার মেয়ে তার মা বাবা ছাড়া আর কারো কাছে যায় না। আমি ওর আমি ওর মা, তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল সাইবা। সে চিৎকারে পরি ভয় পেয়ে কেঁপে উঠল। নাইয়াবো সঙ্গে সঙ্গে তাকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল। তোমাদের মেয়ে নয়, ভুল বলছো, ও আমার মেয়ে। ভুলে যেও না মাপতিম, তোমার চেয়েও ওর ওপর আমার অধিকার বেশি। আমি ওকে গর্ভে ধারণ করেছি, গর্ভে ধারণ করেছে। কথাটা পুনরাবৃত্তি করতেই মুহূর্তে মাপতিমের মুখে হাসি মিলিয়ে গেল। চোখে মুখে জ্বলে উঠলো আগুনের মতো রাগ। যখন মাত্র 15 দিনের বাচ্চাকে রেখে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিলে, তখন মনে হয়নি যে ওর ওপর তোমার অধিকার সবচেয়ে বেশি। কথাগুলো বলতে বলতে এক পা করে সাইবার দিকে এগিয়ে এসে এলো সে। ভুলে গেছো সেই দিনের কথা? আমি তোমাকে বলেছিলাম আর কয়টা মাস অপেক্ষা করতে। আমি নিজেরই তোমাকে ডিভোর্স দিতাম। কাবিনের টাকা তো বটে, তুমি যা চাইতে সবই দিতাম। কিন্তু না, তুমি আমার একটা কথাও শোনোনি। মাত্র 15 দিনের সন্তানকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলে। তার কণ্ঠে ক্রমশ কঠিন হয়ে উঠল। সে সময় তোমার নামে আমি কোনো মামলা করিনি, এটাকে তোমার সৌভাগ্য ভাবো। কিন্তু এটা ভেবো না তখন ছেড়ে দিয়েছিলাম বলে এখনো ছেড়ে দেব। তখন আমি দুর্বল ছিলাম, আজ আর নয়। আজ আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে। তাই তোমার মতো একজনকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমার বুক একটুও কাঁপবে না। মাপতিমের প্রতিটি কথায় সাইবা মুখ ফ্যাকাশে হয়ে গেল। এতদিন সে নিজের মায়ের কাছ থেকে অনেক সত্য লুকিয়ে রেখেছিল, কিন্তু মাপতিম যদি এভাবে সব বলে দেয় তবে এক মুহূর্তে সব গোপন কথা প্রকাশ হয়ে যাবে। তাই সে আরো কোনো তর্কে জড়ালো না, ঠোঁট কামড়ে নীরবে দাঁড়িয়ে রইলো। কিন্তু মাপতিম থামলো না। তিনজনের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তোমরা তিনজন এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। শান্তিতে চলে গেলে ভালো, নইলে পুলিশ ডাকতে আমি এক মুহূর্তে দেরি করব না। কথাটা শুনে সাইবা স্পষ্ট চমকে উঠল। তীব্র অপমান আর ক্ষোভে তার চোখ জ্বলে উঠল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মাপতিমের দিকে। মাপতিমের প্রতি এমন তীব্র অপমানজনক কথা শুনে ক্ষোভে খুঁজতে লাগলো সাইবা, সঙ্গে নুসাইবাও। তবে নুসাইবা কিছু বলার আগেও সাইবা এক পা এগিয়ে মাপতিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, পরীকে দিয়ে দাও, আমরা চলে যাব। আমার মেয়েকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। একটি মাত্র বাক্য যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল মাপতিমের মাথায়। নাইয়াব মুহূর্তে থমকে গেল। এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে যেন তার মস্তিষ্কে অবশ্যই এলো। সে তাড়াতাড়ি পরীকে আরো শক্ত করে নিজের সঙ্গে আগলে নিয়ে মাপতিমের পেছনে গিয়ে দাঁড়ালো। অসহায় চোখে তাকালো তার দিকে। সেই দৃষ্টি যেন স্পষ্ট বলে দিচ্ছে, আমি পরীকে কোথাও যেতে দেব না মাপতিম, আপনি কিছু একটা করুন। নাইয়াবের সেই নির্বাক আবেদন মুহূর্তেই পড়ে ফেললো মাপতিম। তারপর ধীরে অথচ কড়া মোরা কণ্ঠে সাইবার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে বলছো? আজ থেকে 5 বছর আগে তো কখনো এই কথাটা বলনি। আজ হঠাৎ এত মাতৃত্ববোধ জেগে উঠলো কেন? সাইবা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলো। ঠিক তখনই তার মা সামনে এগিয়ে এসে কড়া গলায় বললেন, তখন বলেননি, এখন বলছেন। তাছাড়া ওই তোর পরীর জন্মদাত্রী মা, নিজের মেয়েকে নিজের কাছে রাখা পূর্ণ অধিকার তার আছে। এতদিন তুমি মানুষ করেছো, এবার 5 বছর ওর মায়ের কাছে থাকবে। আমরা আছি, আমরা ওকে দেখে শুনে রাখবো। আর একটা কথা খুব ভালো করে জেনে রাখো মাপতিম, এই বিষয়ে তোমার কোনো কথাই খাটবে না। আইন ও আদালতে সবাইকে প্রাধান্য দেবে, কারণ সেই জন্মদাত্রী মা। কথাগুলো শেষ হতে হঠাৎ খিলখিল করে হেসে উঠলো মাপতিম। তার সেই হাসি শুনে নাইয়াবের বুক কেঁপে উঠলো। এতদিন এই বাড়িতে থেকেও মাপতিমকে এভাবে হাসতে সে কখনো দেখেনি।
হাসিটা আনন্দ নয়, ভয়ঙ্কর, বিষাক্ত আর অদ্ভুত শীতল। নায়েব শুকনো গলায় ঢেক গিলল। হাসি থামিয়ে মাপতিমে ধীরে স্বরে বলল, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তার জন্য মায়া মমতা মনুষ্যত্ব বোধ লাগে। তা আর বাচ্চা জন্ম দেওয়ার ভেতরটা যেখানে দুর্বল সেখানে অধিকার খাটে না। এ কথাটা আপনার মেয়ে আপনাকে বলেনি? ভদ্র মহিলা ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাইছো? মাপতিমের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বলতে চাইছি, আপনার মেয়ে খুব ভালো করে জানে এই মেয়েকে নিয়ে যাওয়ার অধিকার সে আগে অনেক হারিয়ে ফেলেছে। আপাতত আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমার মেয়েটা এখন অনেক ক্লান্ত। তবে চাইলে আপনারা আইনে আশ্রয় নিতে পারেন। কোর্টে না হয় দেখা হবে। কিন্তু আপনার মেয়ে খুব ভালো করে জানে সেই লড়াইয়ের ক্ষতিটা কার হবে। এক মুহূর্তে থেমে সোজা সাইবার চোখে চোখ রেখে বলল, লেটস শিক্ষাটা বলল। বললেই মাপতিম নায়েবের হাত শক্ত করে ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কয়েক ধাপ উঠে হঠাৎ থেমে আসমা খালাকে ডেকে বলল, খালা, ওনাদের চলে যেতে বলুন। অবাঞ্ছিত মানুষকে আমি আমার বাড়িতে রাখতে পছন্দ করি না। অনেক রাত হয়েছে। ওনাদের বিদায় দিয়ে দরজাটা ভালো করে লক করে তারপর আপনি শুয়ে পড়বেন। ড্রয়িং রুমে নেমে এলো ভারী দম বন্ধ করার নীরবতা। শুধু মাপতিমের শেষ কথাটুক গুলোই যেন দেওয়ালে দেওয়ালে প্রতিদ্বন্দ্বিতা হতে লাগলো। পরীকে কোলে নিয়ে এতক্ষণ নাইয়াব চুপচাপ থাকলেও রুমে প্রবেশ করতে হঠাৎ হু হু করে কেঁদে উঠলো সে। কান্নার তীব্রতায় পুরো ঘর যেন ভারী হয়ে উঠলো। পরি মায়ের এমন কান্না দেখে খানিকটা ঘাবড়ে গেল। ছোট্ট দুহাত দিয়ে নাইয়াবের মুখ ছুঁয়ে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। নাইয়াব আবারও জোরে কেঁদে উঠলো। মাপতিম নিশ্চুপ হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলো। কিছুক্ষণ গভীর দৃষ্টিতে নাইয়াবের কান্না দেখলো, কিন্তু এই কান্নার প্রকৃত কারণ সে বুঝতে পারলো না। পরীকে হারানোর ভয়, নাকি হঠাৎ করে নিজের স্বামীর অতীতের মুখোমুখি হয়ে যাওয়ার অসহনীয় যন্ত্রণা? হয়তো দুটোই। মাপতিমের উত্তর খুঁজে পেল না। ধীরে সে নাইয়াবের কাছে এগিয়ে এলো। আলতো করে মাথায় হাত রাখতে নাইয়াব মুহূর্তে তার কোমর ঝাপটে ধরলো, যেন এতক্ষণ ধরে আটকে রাখা সমস্ত কষ্ট একসঙ্গে বেরিয়ে এলো। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে বলল, ও আমার মেয়ে, ও আমার বাচ্চা। আমি ওকে জন্ম দেইনি বলে কি ও আমার নয়? বলুন, আপনি চুপ করে আছেন কেন? আমি কি ওর মা নয়? ওকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আপনি তো জানেন। ওকে আমি কোথাও যেতে দেব না মাপতিম। ও আমার কাছেই থাকবে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শেষ কথাটুকু বলেই সে আবার ভেঙে পড়লো। নাইয়াব বুকটা ফাটা কান্নায় মাপতিমের বুকের ভেতরও গভীর ক্ষত তৈরি করলো। তার মনে হলো এই মেয়েটার বুকের ভেতর যেন কেউ নির্মমভাবে সবকিছুই ছিঁড়ে ফেলেছে। কিছুক্ষণ নীরব থেকে সে নাইয়াবের মাথায় আশ্বাসের হাত রাখলো। অথচ তাদের এই ভয়াবহ অসহায়ত্বের মাঝে মাপতিমের একটা বারও ভালো না তার সামনে থাকা মেয়েটি তাকে তার নিজের নামে সম্বোধন করেছে। বরং সে মেয়েটিকে শান্ত করতে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, রিল্যাক্স, আমি কথা দিচ্ছি তোমাকে, পরীকে কেউ তোমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। ও তোমার মেয়ে, তোমার কাছে থাকবে। ওর ছোট্ট থেকে বড় হয়ে ওঠা প্রতিটি মুহূর্ত তুমি দেখবে। ওর হাসি কান্না ভালো মন্দ সবকিছুর সঙ্গী তুমি হবে। পরীর জীবন তুমি ছাড়া দ্বিতীয় কোনো মা আসবে না। তুমি ওর প্রথম মা, তুমি শেষ। মাপতিমের কথাগুলো নাইয়াবের অস্বস্তি মনে সামান্য হলেও শান্তি পরম গুলিয়ে দিল। অন্তত পরীকে হারাতে হবে না, এই বিশ্বাসটুকু তাকে ভেঙে পড়া থেকে সামলে দিল। কান্নায় পুরোপুরি থামলো না। বুকটা এখনো কেঁপে কেঁপে উঠছে। তবে কিছুটা পর নিজেকে সামলে নিল সে। নাইয়াবের কান্না থামতেই পুরো রুম জুড়ে নেমে এলো এক ভারী গুমোট নীরবতা। মাপতিম দীর্ঘশ্বাস পেল। সে নিবেদিত মাঝে দাঁড়িয়ে রইল। দুজন কেউ আর কোনো কথা বলো না। শুধু নীরবতা যেন তাদের সমস্ত না বলা অনুভূতি সাক্ষী হয়ে রইল। বছর কয়েক আগে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আজ তার সাথে যা হলো তা অনাকাঙ্ক্ষিত না হলেও এরূপ ধারণা ছিল বলে পূর্বে থেকেই এর প্রস্তুতি ছিল তার মাঝে। তাই আজ সে তাকে দেখে একটু ঘাবড়ায় যায়নি, মাথায় বরং উঁচু করে ব্যায়ামটা সামান করতে পেরেছে। মাপতিম ফেস করে শ্বাস টানলো। নাইয়েবের দিকে তাকিয়ে দেখলো সে পরীকে নিয়ে বিছানায় শুয়েছে। পরী ঘুমিয়ে পড়লেও নাইয়েবের দৃষ্টি সম্পূর্ণ তার দিকেই, যাকে ঘুমন্ত অবস্থাকে নাইয়েব দুহাত আঁকড়ে ধরেছে। মুহূর্তে মাপতিম বুঝে ফেললো তার কিছু মুহূর্ত আগে নাইয়েবের ভয়াবহ কান্নার গভীরতা। সে দিব্যি বুঝলো মেয়েটা তাকে হারানোর ভয় নাই, বরং পরীকে হারানোর ভয়েই এতটা কেঁদেছে। তাই তো এখন থেকে
এখন অবধি পরীকে সে নিজের কাছে আগলে রেখেছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।